সবাই বলছে রোজ একঘেয়ে খাওয়া হয়ে গেছে, তাই আজকে একটুখানি অন্যরকম খাবার তৈরি করা হোক। আর সেই কারণে আজকে আমি একটু অন্যরকম খাবারই তৈরি করছি। রাধা বল্লভী করব আর ছোলার ডাল করব। আর সেটা কীভাবে তৈরি করছি সেটা আপনারা দেখুন। দেখুন, ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে পরিমাণ মতো আমি নুনটা দেবো। নুন দিয়ে দিলাম। এর মধ্যে চিনি ডাস্ট করে রাখা আছে, চিনি ডাস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা ডাস্ট করে দিলে সুন্দর ওটা মাখাটা ভালো হয়, না তো গোটা থাকলে ওটা দানা দানা থেকে যায়। এবার এর মধ্যে আমি মৌরি ডাস্ট করে রেখেছি, এই মৌরি ডাস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এতে টেস্টটা খুব ভালো হবে, মৌরির একটা সেন্ট এই রাধা বল্লভীর মধ্যে পাওয়া যাবে। পরিমাণ মতো আমি সাদা তেল নিয়ে রেখেছি, এটা দিয়ে আমি ময়াম দেবো। আমি ছড়িয়ে দিলাম এর মধ্যে ভালো করে। এবার এটাকে মাখবো। প্রথমে এটাকে শুকনো মাখবো, তারপর আমি জল দিয়ে এটাকে মাখবো ভালো করে। আগে শুকনো এইটাকে ভালো করে ময়দার সঙ্গে মিলিয়ে নিতে হবে। আমার এটা মাখা হয়ে গেছে ঝুড়ো ঝুড়ো করে। এর মধ্যে আমি পরিমাণ মতো আস্তে আস্তে অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। দেখতে হবে, বেশি জল পড়ে গেলে এটা পাতলা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে দিচ্ছি অল্প অল্প করে জল। তোমাদের দাদাভাই এদিকে ময়দা মাখছে, আর আমি এদিকে ছোলার ডালটা আমি বিকালে 4টার দিকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে রান্না করব। কিভাবে রান্না করব আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। আমার ছেলেরা আর বৌমা মিলে রাতের খাবার বানাচ্ছে। কী কী বানাচ্ছে দেখবেন আপনারা। এটা আমাদের মাখা হয়ে গেছে, এই যে ময়দার তাল। এবার এইটাকে একটুখানি সময় মতো মোটামুটি 10 মিনিট একটুখানি রেখে দেবো, যে যতটুকু ফোলে ততটুকুই বেটার। হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো এটা। আর এর মাঝখানে আমরা ডালটা বানিয়ে নেব। ডালটাও বানাবো, ছাতুর পুরটাও বানাবো। দেখে নিন ছাতুর পুরটা কীভাবে তৈরি করছি। পুরটা আমি এখন বানাচ্ছি। এই যে বাটিতে আমি ছাতু নিয়ে নিয়েছি। ছাতুর মধ্যে বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো যেগুলো দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে দিলাম এর মধ্যে চিনির ডাস্ট করা আছে, এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে তেল দেবো পরিমাণ মতো, বেশি না, ব্যাস, আর তেল দেবো না। আর এরপর দেবো নুন, এই হাফ চামচ মতো নুন দেবো, বেশি নুন দেওয়া যাবে না। এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, এবার যে মেন জিনিস যেটা দেবো সেটা হচ্ছে হিং। হিংটা দিলে এর টেস্টটা দারুণ লাগে। আরেকটা খুব ভালো জিনিস আছে, যেটা গন্ধরাজ লেবু, লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর একটা আলাদা সেন্ট আছে, এই সেন্টটা এর মধ্যে রয়ে যাবে, খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি মেখে নেব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। একটু ঝুরো ঝুরো টাইপের মাখবো, একদম আটা মাখার মতো মাখা যায় না। এটা একটু ঝুরো ঝুরো টাইপের হয়। একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, এখন হঠাৎ করে মনে পড়ে গেল, তাই এটা দিচ্ছি। এটা হচ্ছে খাবার সোডা, এটা খুব জরুরি দেওয়া। এটা অসুবিধা হয় না, পরে দিলেও মেখে নেওয়া যাবে। ভালো করে মেখে নিলাম, ভালো মিক্সিং হয়ে গেল।
ঠাম্মি কথা বলছে না, সব ফাইনাল হয়ে গেছে। ঠাম্মিকে কথাই বলতে দেবে না। আচ্ছা, বাবা, খুব এখানে এইদিকে বদ্দা গুচিগুলো রেডি করছে, পুর ভরছে। ফাইনাল হয়ে গেছে। তাই ইসে, আগামীকাল করলে হবে না? রাখলাম, হ্যাঁ রাখলাম। তুই কোথায় আছিস? মধ্যে তেল দিয়ে দিচ্ছি যাতে সেটে না যায়, একটার সঙ্গে একটা লেগে যাবে না। তো আমরা তেল মাখিয়ে রাখবো। এদিকে আমার বৌদি রেডি হয়ে গেছে, উনুন জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছে। বর্ষার সময় উনুন জ্বালাতে এত কষ্ট হয় কি না, প্রচন্ড কষ্ট হয়। কাঠ ভিজে যায়। কাঠ ভিজে যায়, উনুন সেট হয়ে থাকে, ধরতে যায় না, কষ্ট করে উনুন ধরাতে হয়। গুচিগুলো নিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। তাহলে আমি আমার কাজ করছি, এই পড়ে গেল রে ছন্তা, পড়ে গেল। বারবার পড়ে যাচ্ছিস না? যা বলছে যা, যা পড়ে গেল, বলতে বল। যা পড়ে যাচ্ছে, সোনা পড়ে যাচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। পুরো বৃষ্টিতে ভিজে গেছে, আর এই ভিজা কাঠ ধরতে মানে সময় লাগে, আর প্রথমে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। হ্যাঁ বলো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কখন কি পরিস্থিতি থাকবো আমি নিজেই জানি না। আর দেবো আমি গোটা জিরে। ঠিক আছে, সে যখন যেমন তখন যেমন। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দেবো। মশলাটা পুড়ে যাবে, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিই। গোটা আদাটাকে আমি তেলে নিয়েছিলাম, চালা আদাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এক চামচ আমি জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়োটাতে ধনে আর জিরে দুটোই পাইপ করা আছে, দিয়ে দেবো। এক চামচের লঙ্কা গুঁড়ো দেবো। সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই মহারিনী আটা দিয়ে যে কি বানিয়ে যাচ্ছে তখন থেকে। কি বানাচ্ছ সোনা তুমি? হুম, মানে বানাচ্ছ, কি বানাচ্ছ বলতে পারছি না, কিন্তু বানাচ্ছ নাকি? হুম হুম। চিনিটা এতে দেবো। এবার তেলের মশলাটার মধ্যে আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবো। ছোলার ডাল হালকা মিষ্টি মিষ্টি হলে খেতেও খুব ভালো লাগে। এবার দেবো আমি মেথি পাতা। মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডালটা বেশি পাতলা করা যায় না, একটু ফুটে গেলে জলটা কমিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এই যে আমাদের কোলে নিয়ে এখন ভিডিও করতে হচ্ছে, অনেকক্ষণ ধরে কোলে নেয়নি, আর মাথা খারাপ করে দিচ্ছে। এবার আমি নামিয়ে নেব। বিরিয়ানি
কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এদিকে তোমার দাদা ভাই বেলে বেলে দেবে আর আমি ভেজে নেবো। তাহলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ভোগ করবো, নিজেও তো ভোগ করে যাবো। আমরা গুচি করে ফেলেছি। এবার ওদিকে তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে গেলেই আমি একটা একটা করে মানে বেলতে থাকবো আর ওদিকে ভাজতে থাকবে। হ্যাঁ, যা যা যা। এদিকে তোমার দাদা ভাই বেলে বেলে পুরো জমিয়ে দিয়েছে, আর এদিকে আমি এখনো ভাজাই শুরু করিনি। এখন আমি তেল গরম হয়ে গেছে, এখন আমি ভাজা শুরু করলাম। লুচিগুলো কি সুন্দর করে ফুলছে, দেখুন মনে হচ্ছে ফুচকা ফুলছে। আদা পলিমিতে কি সব সমানভাবে পরিমাণ মতো সব জিনিস করলে এমনিতেই খুলে যায়, মানে সব পরিমাণ মতো দিতে লাগবে। মৌরি দেওয়াতে একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আদা পলিমিতে। মৌরিটা ডাক করে দেওয়া হয়েছে আর ফুলে যাওয়ার পরে একটা গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধটা কি সুন্দর লাগছে। বর্দা সব বেলে কমপ্লিট করে দিয়েছে একদম, এদিকে পড়াতে, এদিকে গামলার মধ্যে। আমি আমার কাজ কমপ্লিট করে দিলাম, বাকি ওখানে হচ্ছে। আমাদের দাদা ভাই বেলে কমপ্লিট করে দিয়েছে, আর আমার এখন ভাজতেই সময় লাগবে অনেক। সবে শুরু ভাজা, সবে মাত্র শুরু। আমি সব রাধাপলিগুলোকে ভেজে নিই, তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে। ডাল খা, ডাল খা, দাদার পাতে আছে, ডাল খা। প্রথমে শঙ্কুটা খেতে দিয়ে দিই। কটা দেবো শঙ্কু? দুটো দাও। ডালটা কত পাতলা নেমেছে, নিচে কত ঘন হয়ে গেছে। জমে গেছে, সুন্দর জমে গেছে। দাদা বলি কি তোমার তরকারি দারুণ হয়েছে। আপনারা এভাবে আদা বলি ছোলার ডাল বানিয়ে খাবেন, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। যে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।